দ্বিতীয় পরিচ্ছেদ কথামৃত। কামিনী কাঞ্চনী যোগের ব্যাখ্যা, সাধনা ও যোগতত্ত্ব। শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বর মন্দিরে ভক্ত সঙ্গে বিরাজ করিতেছেন। বৃহস্পতিবার 9 ভাদ্র শ্রাবণ শুক্লা দশমী তিথি 24শে আগস্ট 1882 খ্রিস্টাব্দ। এই দিনে যে লীলাচিত্র মাস্টারমশাই লিপিবদ্ধ করেছেন সেখান থেকেই আমি পাঠ করার চেষ্টা করছি। আজকাল ঠাকুরের কাছে হাজরা মহাশয়, রামলাল, রাধা প্রভৃতি থাকেন। শ্রীযুক্ত রামলাল ঠাকুরের ভ্রাতুষ্পুত্র, কালীবাড়িতে পূজা করেন। মাস্টার আসিয়া দেখিলেন উত্তর পূর্বের বারান্দায়, লম্বা বারান্দায় ঠাকুর হাজরার নিকট দাঁড়াইয়া কথা বলিতেছেন। তিনি আসিয়া ভূমিষ্ঠ হইয়া ঠাকুরের শ্রীপাদপদ্ম বন্দনা করিলেন। ঠাকুর সহাস্য বলেন, মাস্টারকে বলিতেছেন, আর 2-1 ঈশ্বর বিদ্যাসাগরকে দেখবার প্রয়োজন। চালচিত্র একবার মোটামুটি এঁকে নিয়ে তারপর বসে বসে রং ফলা। প্রতিমা প্রথমে 1 মেটে, তারপর 2 মেটে, তারপর খড়ি, তারপর রং, পরে পরে করতে হয়। ঈশ্বর বিদ্যাসাগরের সব প্রস্তুত, কেবল চাপা রয়েছে। কতগুলি সব কাজ করেছে, কিন্তু অন্তরে কি আছে তা জানে না। অন্তরে সোনা চাপা রয়েছে, অন্তরে ঈশ্বর আছেন। জানতে পারলে সব কাজ ছেড়ে ব্যাকুল হয়ে তাকে ডাকতে ইচ্ছা হয়। ঠাকুর মাস্টারের সঙ্গে দাঁড়াইয়া কথা বলিতেছেন, আবার কখনো কখনো বারান্দায় বেড়াইতেছেন। শ্রীরামকৃষ্ণ অন্তরে কি আছে জানবার জন্য একটু সাধন চায়। মাস্টার, সাধন কি বরাবর করতে হয়? শ্রীরামকৃষ্ণ, না, প্রথমটা একটু উঠে পড়ে নামতে হয়, তারপর আর বেশি পরিশ্রম করতে হবে না। যতক্ষণ ঢেউ, ঝড়, তুফান আর বাঁকের কাজ দিয়ে যেতে হয়, ততক্ষণ মাঝি দাঁড়িয়ে হাল ধরতে হয়। সেইটুকু পার হয়ে গেলে আর না। যদি বাঁক পার হলো আর অনুকূল হাওয়া বইল, তখন মাঝি আরাম করে বসে হালে হাতটা ঠেকিয়ে রাখবে। তারপর পাল টাঙাবার বন্দোবস্ত করে তামাক সাজতে বসে। কামিনী কাঞ্চনী ঝড় তুফানগুলো কাটিয়ে গেলে তখন সামনে। কারো কারো যোগের লক্ষণ দেখা যায়, কিন্তু তাদেরও সাবধান হওয়া উচিত। কামিনী কাঞ্চনী যোগের দেখা, যোগভ্রষ্ট হয়ে সংসারে এসে পড়ে হয়তো ভোগের বাসনা কিছু ছিল, সেইগুলো হয়ে গেল, আবার ঈশ্বরের দিকে যায়, আবার সেই যোগের অবস্থা। সবটা কল জানো মাস্টার? আগে না, দেখি না। শ্রীরামকৃষ্ণ, ও দেশে আছে।
বাঁশ নুইয়ে রাখে, তাতে বড়শি লাগানো দড়ি বাঁধা থাকে। বড়শিতে টোপ দেওয়া হয়, মাছ যেই টোপ গেলে অমনি সরাত করে বাঁশটা উঠে পড়ে। যেমন উপরে উঁচু দিকে বাঁশের মুখ ছিল, ঠিক তেমনটাই হয়ে যায়। নিক্তি, একদিকে ভার পড়লে নিচের কাঁটা উপরের কাঁটার সঙ্গে এক হয় না। নিচের কাঁটাটি মন, উপরের কাঁটাটি ঈশ্বর। নিচের কাঁটাটি উপরের কাঁটার সহিত এক হওয়ার নামই হল যোগ। মন স্থির না হলে যোগ হয় না। সংসার হাওয়া মন রূপ দ্বীপকে সর্বদা চঞ্চল করছে। ওই দ্বীপটা যদি আদতে না নড়ে, তাহলে ঠিক যোগের অবস্থা হয়ে যায়। কামিনী কাঞ্চনী যোগের ব্যাখ্যা। বস্তু বিচার করলে মেয়ে মানুষের শরীরে কি আছে? রক্ত, মাংস, চর্বি, নারী, ভূমি, কৃমি, মুখ, বিষ্ঠা, এইসব। সেই শরীরের উপর ভালোবাসা কেন? আমি রাজসিক ভাবে আরোপ করতাম ত্যাগ করবার জন্য। স্বাদ হয়েছিল সাচ্চা জড়ির পোশাক পরব, আংটি আঙুলে দেব, নল দিয়ে গুড়গুড়িতে তামাক খাবো। সাচ্চা জড়ির পোশাক পরলাম, মধুরবাবু আগিয়ে দিল। খানিকক্ষণ পরে মনকে বললাম, মন, এর নাম সাচ্চা জড়ির পোশাক। তখন সেগুলোকে খুলে ফেলে দিলাম, আর ভালো লাগলো না। বললাম, মন, এরই নাম শাল, এরই নাম আংটি, এরই নাম নল দিয়ে গুড়গুড়িতে তামাক খাওয়া। সেই যে সব ফেলে দিলাম, আর মন ওঠে না। সন্ধ্যা আগত প্রায়। ঘরের দক্ষিণ পূর্বের বারান্দায় ঘরের কাছে ঠাকুর মনির সহিত নিভৃতে কথা বলিতেছেন। শ্রীরামকৃষ্ণ মনির যোগীর মন সর্বদাই ঈশ্বরেতে থাকে, সর্বদাই আত্মস্থ। চক্ষু ফেল ফেলে, দেখলেই বোঝা যায় যেন পাখি ডিমের তা দিচ্ছে। সব মনটা সেই ডিমের দিকে, উপরে নাম মাত্র চলে আছে। আচ্ছা, আমার সেই ছবি দেখাতে পারো মনি? যে রামকা, আমি চেষ্টা করব যদি কোথাও হয়। নিরঞ্জনম নিত্যানন্দরূপম ভক্তানুকম্পাধৃতবিগ্রহং বৈ ঈশাবতার পরমেশমিজ্যং तं রাম